জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবি ভিডিও কলে মিলল নতুন তথ্য। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার পর তার রহস্য উদ্ঘাটন এবং তার খণ্ডিত দেহের অংশ খুঁজে বের করতে কলকাতায় গেছে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল, যার নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনুর রশিদের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশের গোয়েন্দা দল। এ সময় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে প্রতিনিধি দলের সামনে ঢাকা থেকে ভিডিও কলে যুক্ত করা হয় গ্রেফতারকৃত আমানুল্লাহ আমান ওরফে শিমুল সহ গ্রেফতারকৃত তিনজনকে। তারা ভিডিও কলে স্থানগুলো দেখিয়ে ঘটনার বর্ণনা দেন। কলকাতায় গ্রেফতার জিহাদ হত্যাকাণ্ডের শুরু থেকে দেহাংশ ফেলা পর্যন্ত সব কিছুই জানেন। এজন্য তার সঙ্গে ঢাকায় গ্রেফতার ৩ আসামির ভিডিও কলে কথোপকথন করানো হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এ সময় উভয় পক্ষ থেকে নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা। এছাড়া কলকাতায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার ২৭শে মে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় বাংলাদেশ ডিবি দল। এ সময় বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হন দলের নেতৃত্বে থাকা হারুনুর রশিদ। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ২ বার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত জিহাদকে টিআই প্যারেডের জন্য ঘটনাস্থলে নিয়ে গেছি। আজ আমরা জিহাদকে নিয়ে ফের এই বাগজোলা খালে, যেখানে লাশ ফেলা হয়েছে বলে অভিযোগ, সেখানে এসেছি। আমাদের আশা স্বল্প সময়ের মধ্যে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারব। এই খুনের ঘটনায় গ্রেফতার হওয়া একমাত্র নারী সিলিস্তা রহমানের ভূমিকা নিয়ে ডিবি প্রধান বলেন, আমরা ভারতে তদন্ত করে দেশে ফিরে তারপর সিলিস্তা রহমানের সাথে কথা বলবো। যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে তিনি ছিলেন, কিন্তু সেক্ষেত্রে তার কি ভূমিকা ছিল সেটা তার সাথে কথা বলেই জানা যাবে।